প্রিয় ছাত্রছাত্রী, স্টাডি জোন আসাম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমরাও আমাদের পরিবেশ বইয়ের পাঠ নম্বর ৩ আবহাওয়া এই পাঠের অনুশীলনে দেওয়া প্রশ্নগুলো আলোচনা করব। ১ নম্বরে দিয়েছে উত্তর লেখো। ক, আবহাওয়া বলতে কী বুঝো? খ, ঋতু কয়টি ও কী কী? গ, আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বুঝো? গ, আবহাওয়ার তথ্য সংগ্রহকারী ৩টি যন্ত্রের নাম লেখো। ও, কোন সরকারি বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে? তো প্রথমে আমরা একের এই প্রশ্নগুলোর উত্তর এভাবে লিখব। একের ক, আবহাওয়া বলতে কী বুঝো? উত্তর লিখব আমরা, বিভিন্ন সময়ে আমাদের বায়ুমণ্ডলের অবস্থার পরিবর্তন হয়ে থাকে। বায়ুমণ্ডলের পরিবর্তিত পরিস্থিতিকে আবহাওয়া বলে। খ, ঋতু কয়টি ও কী কী? উত্তর, ঋতু হলো ৬টি, যথা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। গ, আবহাওয়ার পূর্বাভাস বলতে কী বুঝো? উত্তর, আবহাওয়ার বিষয়ে আগে থেকে খবর দেওয়াকে আবহাওয়ার পূর্বাভাস বলে। গ, আবহাওয়ার তথ্য সংগ্রহকারী ৩টি যন্ত্রের নাম লেখো। উত্তর, আবহাওয়ার তথ্য সংগ্রহকারী ৩টি যন্ত্রের নাম হলো থার্মোমিটার, হাইগ্রোমিটার, রেইনগজ। ও, কোন সরকারি বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে? উত্তর, ভারত সরকারের আবহাওয়া বিজ্ঞান বিভাগ সমস্ত দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করে। তারপর ২ নম্বর, কংসের সঙ্গে খংস মিলাও। এই যে কংস এবং খংস দিয়েছে, এগুলো টান দিয়ে এভাবে মিলাতে হবে। বায়ুর উষ্ণতা, তো বায়ুর উষ্ণতা কী দিয়ে মাপা হয়? থার্মোমিটার। বায়ুতে থাকা জলীয় বাষ্পের পরিমাণ হাইগ্রোমিটার। বৃষ্টিপাতের পরিমাণ রেইনগজ। বায়ুর গতিবেগ অ্যানিমোমিটার। তো এভাবে তোমরা দেখে দেখে টান দিয়ে মেলাবে। তারপর ৩ নম্বরে দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ক, গরম দিনে ড্যাশ কাপড় পরিধান খুবই আরামদায়ক। তো এখানে খালি জায়গাতে আমি লিখে রেখেছি গরম দিনে সুতির কাপড় পরিধান খুবই আরামদায়ক। খ, বাতাসের দিক নির্ণয়ে খালি জায়গা লিখবে তোমরা উইন্ড ভ্যান যন্ত্র ব্যবহার করা হয়। গ, বায়ুমোজা বাতাসের গতিবেগ এবং দিক জানতে ব্যবহার করা হয়। ঘ, ঝড় এলে আকাশে বিদ্যুৎ চমকায় ও মেঘ গর্জন হয়। তারপর দিয়েছি ৪ নম্বর, আবহাওয়ার পূর্বাভাস কী কী মাধ্যমের সাহায্যে দেওয়া হয়? তো এটির উত্তর আমরা লিখব এইভাবে। তো এটির উত্তর লিখব আমরা, আবহাওয়ার পূর্বাভাস রেডিও, দূরদর্শন, দৈনিক খবরের কাগজ ইত্যাদির মাধ্যমে দেওয়া হয়। তারপর ৫ নম্বরে দিয়েছে সংক্ষিপ্ত টিকা লেখো। ক, রেইনগজ। খ, আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। গ, শুকনো আবহাওয়া। ঘ, পরিষ্কার আবহাওয়া। তো এগুলো দিয়ে আমরা এভাবে সংক্ষিপ্ত টিকা লিখব। ক, রেইনগজ। রেইনগজের সাহায্যে বৃষ্টিপাতের পরিমাণ মাপা হয়। আবহাওয়া কেন্দ্রে এই যন্ত্রটি গাছপালা বা ঘরবাড়ির কাছে না রেখে উন্মুক্ত স্থানে রাখা হয়, যাতে বৃষ্টিপাতের সঠিক পরিমাণ মাপা যায়। খ, আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্র হলো ভারত সরকারের আবহাওয়া বিজ্ঞান বিভাগ, যেখান থেকে দেশের জন্য আবহাওয়ার পূর্বাভাস প্রস্তুত ও প্রচার করা হয়।
গ শুকনো আবহাওয়া, কখনো অনেক দিন ধরে বৃষ্টিপাত দেখা যায় না। দীর্ঘদিন ধরে বৃষ্টির অভাবে আবহাওয়া শুকনো হয়ে যায়, জায়গায় জায়গায় মাটিতে ফাটল ধরে। এ ধরনের আবহাওয়াকে শুকনো আবহাওয়া বলে। তারপর ঘ পরিষ্কার আবহাওয়া, যখন আকাশে মেঘ থাকে না তখন আকাশ পরিষ্কার থাকে। সাধারণত সকালে ও বিকালে আবহাওয়া অল্প ঠান্ডা থাকে, যদিও দুপুরে গরম তুলনামূলকভাবে বেশি থাকে। এ ধরনের আবহাওয়া হলো পরিষ্কার আবহাওয়া। তারপর 6 আবহাওয়া অনুযায়ী আমাদের সাজ পোশাক কোন ধরনের হওয়া উচিত লেখো। 7 কী কী কাজে আবহাওয়ার পূর্বাভাস সাহায্য করে। 8 আবহাওয়ার উপাদানগুলো কী কী। তো 6, 7, 8 এই তিনটির উত্তর আমরা লিখব এভাবে। 6 আবহাওয়া অনুযায়ী আমাদের সাজ পোশাক কেমন হওয়া উচিত লেখো। তো এটির উত্তর লিখব আমরা, আবহাওয়ার সঙ্গে সঙ্গতি রেখে আমরা সাজ পোশাক পরিধান করি। গরমের দিনে পাতলা সুতির কাপড় পরিধান করা খুবই আরামদায়ক। অপরদিকে শীতকালে আমরা গরম কাপড় পরিধান করি। সাধারণত শীতকালে আমরা উলের কাপড় পরিধান করি। তো এভাবে লিখবে। তারপর 7 নম্বর, কী কী কাজে আবহাওয়ার পূর্বাভাস সাহায্য করে। উত্তর, জাহাজ চালানো, মৎস্য আহরণ, বিমান চালানো, পর্বত আরোহণ ইত্যাদি কাজে আবহাওয়ার পূর্বাভাস সাহায্য করে। 8 আবহাওয়ার উপাদানগুলো কি কি। উত্তর, আবহাওয়ার উপাদানগুলো হলো বায়ুমণ্ডলের উষ্ণতা, বাতাসের বেগ ও দিক, বৃষ্টিপাতের পরিমাণ, মেঘের উপস্থিতি, বায়ুর জলীয় বাষ্পের পরিমাণ ইত্যাদি। তো এভাবে আমরা পাঠ নম্বর 3 অনুশীলনের এই প্রশ্ন উত্তরগুলো লিখব। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবে। ধন্যবাদ।